নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে। না, এটা কিন্তু কোনো ডি আপডেট নয়, এটা শিক্ষক শিক্ষিকাদের আপডেট। এবার কিন্তু পরীক্ষাতে বসতে হবে শিক্ষক শিক্ষিকাদেরও। এটা রাজ্য সরকারের কোনো কিছু নয়। প্রতি বছর যেমন স্কুল ভিজিট করতে আসে কেন্দ্র থেকে, বাট এবার কিন্তু কেন্দ্র থেকে স্কুলে স্কুলে ভিজিট করতে আসবে যে স্কুলে শিক্ষার পরিকাঠামো কেমন, এগুলো নিয়ে কিন্তু এবার ভিজিট করতে আসবে। সো প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকাকে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে, যে কোনো দিন কিন্তু ঢুকতে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। এবার পরীক্ষায় বসতে হবে স্কুল শিক্ষক শিক্ষিকাদের, করা হবে দক্ষতা যাচাই। বড় খবর সামনে আসলো। শিক্ষক শিক্ষিকারা কিভাবে পড়ুয়াদের পাঠ দিচ্ছেন সেই বিষয়টি পরীক্ষকরা দেখবেন। তাদেরকেও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। পরীক্ষার্থীদের যোগ্যতা, শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা এবং স্কুলের পরিকাঠামো দেখে নম্বর দেওয়া হবে। এবার স্কুলে শিক্ষার মান যাচাইয়ের সমীক্ষা করা হচ্ছে, ফলে পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের, পড়ুয়াদেরও। তারপর বহু অভিভাবক, সরকারি পাশাপাশি এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাই হবে। এরকম বর্ধমান জেলায় ৮০টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান যাচাইয়ে নামছে কেন্দ্রীয় সংস্থা। অর্থাৎ বর্ধমানের কিন্তু লিস্টটা কিন্তু সবে বেরিয়েছে। তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, অঙ্ক, বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। রাষ্ট্রীয় পর্যবেক্ষণ প্রকল্পের মাধ্যমে পড়াশোনার মান যাচাই করা হবে। সারা দেশে বিভিন্ন স্কুলের মান যাচাই হবে। তার মধ্যে পূর্ব বর্ধমানের ৮০টা স্কুল রয়েছে। শিক্ষক শিক্ষিকারা কিভাবে পড়ুয়াদের পাঠ দিচ্ছেন সেই বিষয়টি পরীক্ষা করবেন পরীক্ষকেরা। তাদেরকেও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। পরীক্ষার্থীদের যোগ্যতা, শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা এবং স্কুলের পরিকাঠামো দেখে নম্বর দেওয়া হবে। প্রথম 10-এ থাকা স্কুলগুলির কিন্তু তালিকাও প্রকাশ করা হবে। এই নিয়ে এক আধিকারিক বলেন, যে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অগ্রগতি যোগ্যতার উপর নির্ভর করে। তারা কিভাবে শিক্ষা দিচ্ছেন সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। যোগ্যতা দেখা হয়। 4ঠা ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে। আগের পরীক্ষায় রাজ্যের স্কুল স্কুলগুলি ভালো ফল করেছিল। এবার তেমনটাই হবে বলে মনে করছেন আধিকারিকরা। এবার বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাইয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পড়াশুনোর পদ্ধতি নিয়ে খুঁত থাকলে সেটা ধরিয়ে দেওয়া হবে। কিভাবে পাঠ দেওয়া যাবে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই নিয়ে পূর্ব বর্ধমান জেলার শাসক আয়শা রানী বলেন, স্কুলগুলিতে পড়াশোনার মান যাতে আরও ভালো হয় তার উদ্যোগ নিতে হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক শিক্ষিকাদের বিরাট বড় ভূমিকা অবশ্যই থাকে। তো এই জন্য কিন্তু প্রত্যেকটা মানে ওনাদের যে স্কুলগুলোকে মনে হবে সেই স্কুলগুলো কিন্তু ভিজিট করবে, এবং সেই স্কুলে কিন্তু মানে একটা পরীক্ষা টাইপস হবে, এবং শিক্ষক শিক্ষিকাদের অনেক ধরনের কোশ্চেন করবে, দক্ষতা যাচাইয়ের উপর কোশ্চেন হবে। মানে এতদিন আসতো স্কুলের পরিকাঠামো নিয়ে, বাট এবার কিন্তু শুধু স্কুলের পরিকাঠামো না, স্কুলের শিক্ষকদের দক্ষতার উপর যাচাই করে কিন্তু এগুলো কিন্তু কোশ্চেনগুলো করা হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।